হ্যালো এভরিওয়ান, সাকসেস ডিমল্যান্ড ইউটিউব চ্যানেলে আরও একবার জানাই প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা তোমাদের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের CBT 1 অর্থাৎ 13 জুন 2025 শিফট 3-তে যে সমস্ত রিজনিংয়ের কোশ্চেন এসেছিল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। টোটাল 30খানা কোশ্চেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করব। তোমরা যারা বিগত দিনগুলিতে আরআরবি গ্রুপ ডি অথবা এনটিপিসি দিতে যাবে তাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা প্রত্যেকে অবশ্যই দেখে নেবে যে এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে যা কার কত স্কোরিং হচ্ছে, এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে যেটার উত্তর পাচ্ছে সেই সঠিক উত্তরটা অবশ্যই জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম বলছে যে প্রদত্ত ক্রমে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি আসবে, মানে এই যে জায়গাটা আসবে সেখানে কি আসবে জানতে চেয়েছি। তো দেখো, প্রথমে আসে 952, দেন আছে 950। তাহলে এখান থেকে এটা কত হয়েছে না, এখান থেকে -2 হয়েছে আমি বলতে পারি। তাহলে 950 থেকে 946 কত, -4 হয়েছে আমি বলতে পারি। দেন 946 থেকে 940 কত হয়েছে, -6 হয়েছে আমি বলতে পারি। দেন 940 থেকে -32 -8 হয়েছে। তো দেখো প্রত্যেকটার গ্যাপ দেখো -2 করে কমছে, এরও 2 করে কমছে, এরও 2 করে কমছে, তার মানে এরও 2 করে কমবে। তাহলে আগে 8 ছিল, এখন যদি করি -10, তাহলে কত রয়েছে 932। তাহলে আমি যদি 932 থেকে -10কে যদি বাদ দিয়ে দিই কত থাকছে, 2 2 9 9 2 2। তো এই ক্ষেত্রে অপশান 3 ইজ দ্য 9922, অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো প্রত্যেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কত স্কোর নিজেরা করতে পেরেছো, এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কটা কোশ্চেন পেরেছো। ওকে, তো এইটা তোমাদের কি গ্যাপ বার করলে তোমাদের হয়ে যাচ্ছে। চলো নেক্সট দেখা যাক। দেখো নেক্সট কি বলছে, যে নিচে দুটি ত্রয়ীর মধ্যে একটি প্যাটার্ন অনুসরণ করে এমন ত্রিভুজটি নির্বাচন করুন যে উপর ত্রয়ী একই প্যাটার্ন অনুসারে করে। মানে অর্থাৎ এর যে দেখো এই যে কনসেপ্টটা রয়েছে তার মধ্যে সেম কনসেপ্টে কোন অপশানের মধ্যে কোন অপশানটা রয়েছে জানতে চেয়েছি। তো দেখো তুমি যে কোনো একটা নিয়ে করতে পারো, ঠিক আছে। তুমি এর কনসেপ্টটাকে বার করে সেটাকে মেলাতে পারো, অথবা এর কনসেপ্টটাকে বার করে মেলাতে পারো। তুমি যদি এক্সাম হলে দুটো করো তাহলে তোমার সব থেকে বোকামোর কাজ করবে তুমি। তো এই ক্ষেত্রে তুমি এটা নিয়ে করো বা এটা নিয়ে করো, যেটা করো। আমি NJQ এই ফরম্যাটে করছি, ঠিক আছে। আমি NJQ এর সেম ফরম্যাটে করছি। ওকে, দেখো তো দেখো এখানে আমি যদি এন জে কিউ এম টিভি, দেখো এনের কোড প্রত্যেকের প্লেস ভ্যালুকে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। N 14, J 10, Q 17, M 13, আমার টি হচ্ছে 20, ভি হচ্ছে 22। তো দেখো প্রথমে কত -4 হয়েছে, দেন দেখো -4 হয়েছে, দেন দেখো -2 হয়েছে, ঠিক আছে। তুমি এটাও দেখো J ফর 10, F ফর ফিক্স -4 হচ্ছে, M ফর 13, I ফর 9 -4 হচ্ছে, P ফর 16, R ফর 18, সরি +2 হচ্ছে, ঠিক আছে, +2 হচ্ছে। মানে ফরম্যাট কি ফর্মুলা রয়েছে বা কোন কনসেপ্টে রয়েছে, মানে -4 +2 ফরম্যাটে রয়েছে, ঠিক আছে, +2 ফরম্যাটে থাকছে। এবার দেখো এটা যদি করি G ফর 7, B ফর 2, তাহলে দেখো 5 2 7, আমার -4 কনসেপ্ট হবে না। সেম দেখো GB রয়েছে, এটাও হবে না, তাহলে এটাও হলো না। এবার দেখো এটা যদি করি F ফর ফিক্স, B ফর 2 -4, I ফর 9, ঠিক আছে, E ফর 5, ঠিক আছে, L ফর 12, M ফর 13। বাট দেখো এখানে +1 হচ্ছে, এটাও হবে না, আমার তো দরকার +2। তার মানে যেটা পড়ে রয়েছে অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম দেখা মাত্রই করে দেবে, কারণ দেখো এখানে যখন 3টে অপশান হলো না, এলিমিনেট হয়ে গেল, তখন 4 নম্বর অপশানটা অবশ্যই হবে। তুমি বার করে বোকাবোর মতো এক্সাম হলে কাজ করবে না। দেখো আমি তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি। F এর কোড কত 6, B এর কোড কত 2, I এর কোড কত 9, E এর কোড কত 5, L এর 12, আর N এর 14। তাহলে দেখো প্রথমে দেখো -4 হয়েছে, দেন -4 হচ্ছে, দেন 12 দিয়ে 14 মানে +2 হচ্ছে। তো দেখো একদম -4 +2 কনসেপ্ট, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের যখন 3টে যখন এক্সাম হলে এলিমিনেট হয়ে গেল, তখন তোমরা বিনা দেখে 4টা মেরে দেবে, কারণ 4টাই তখন সঠিক উত্তর হবে। দেখো
নেক্সট বলছে প্রদত্ত ক্রমে প্রশ্ন চিহ্নগুলির স্থানে কি আসা উচিত জানতে চেয়েছে। দেখো 23 থেকে 29 হয়েছে কত, 23 6 29, 23 6 29, 29 থেকে 35 হয়েছে কত হয়েছে না, সেম কনসেপ্ট 6 হয়েছে। দেখো 35 6 41, 41 6 47, মানে বুঝলাম প্রত্যেকটা প্লাস 6-এর কনসেপ্ট থাকছে, তাহলে এরও নিশ্চয়ই 6 হবে। তাহলে করে দাও 47 প্লাস 6 কত হবে, কত না 53, অর্থাৎ 53 হবে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই। চল নেক্সট যাওয়া যাক। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে। চলো, বলছে যে PQRSTUV সপ্তাহের বিভিন্ন দিনে পরীক্ষা আছে, সপ্তাহের বিভিন্ন দিনে যে যার বিভিন্ন দিনে পরীক্ষা রয়েছে, ঠিক আছে। চল, যা সোমবার থেকে শুরু হচ্ছে এবং রবিবারে শেষ হচ্ছে। তো দেখো আমি যদি সোম থেকে শুরু করি, তো একটা যদি করি আমি মনডে, টুইসডে, ওয়েডনেসডে, সরি হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। মানে কি দেখো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এটা স্যাটারডে এস লিখলাম, ঠিক আছে। মানে উপর আমি সাজালাম। দেখো যা দেখো সোমবার থেকে এক্সাম শুরু, দেখো এই মঙ্গলবার সোমবার থেকে এক্সাম শুরু হচ্ছে, দেখো রবিবারে শেষ হচ্ছে, দেখো সানডেতে শেষ হচ্ছে, যেরকম বলছো সেরকম করছি। এসের পরীক্ষা হচ্ছে মঙ্গলবার, আমি এসের পরীক্ষাকে এই মঙ্গলবার রাখবো। দেখো এস এবং ভি এর মধ্যে ঠিক 3 জনের পরীক্ষা থাকছে। এস এবং দেখো ভি তো নিশ্চয়ই উপরে হবে না, উপরে যদি হয় তাহলে 3টের গ্যাপ পাবো না, তাহলে নিশ্চয়ই নিচে হবে, 3টের গ্যাপ পাবো, তাহলে এখানে নিশ্চয়ই ভি হবে। হলো, এবার দেখো টি এর পরীক্ষা পি এর ঠিক উপরে, দেখো টি এর পরীক্ষা ভালোভাবে বোঝো যে টি এর পরীক্ষা এখানে যদি করি, দেখো টি এর পরীক্ষা পি এর ঠিক উপরে এবং ইউ এর পরীক্ষা পি এর ঠিক পরে, টি পি ইউ, অর্থাৎ ঠিক এই ফরম্যাটে হবে। তো দেখো এই ফরম্যাটে আমি যদি করি, ঠিক উপরে দেখো পি এর ঠিক উপরে টি এবং পি এর ঠিক নিচে ইউ থাকছে, ঠিক আছে। এবারে দেখো বলছে যে টি এবং আর এর মধ্যে শুধুমাত্র একজন থাকছে, এই দেখো টি, এই এস, মানে উপরে যদি আর বসাই তার মানে মাঝখানে একজন থাকছে। ওকে, এবারে বলছে দেখো সোমবার দিন, তো সোমবার দিন এখানে কার পরীক্ষা হচ্ছে না, সোমবার দিন তোমার কার না আর এর পরীক্ষা থাকছে। তো এই ক্ষেত্রে অপশান 2 আর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো প্রত্যেকে ক্লিয়ার, অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট বলছে যে এই হ্যাজের জায়গায় বা এই পার্সেন্টেজ জায়গায় কত মানে কোনটা বসালে এটা ইজিক্যাল টু ওটা হবে, ঠিক আছে। তো দেখো আমি যদি এম এর কোড কত হবে, আমি এম এর কোড যদি 13 করি, এল এর কোড 12, আই এর কোড হচ্ছে 9, তো এল এর কোড 12, কি এর কোড 11, এইচ এর কোড 8, ঠিক আছে। তো আমি প্রথম অপশান দিয়ে যদি করি, দেখো পি এর কোড হচ্ছে 16, ও এর কোড 15, এল এর কোড 12, তার মানে 12 থেকে 16 3 যোগ হলো, 12 থেকে 15 3 যোগ হলো, 9 থেকে 12 3 যোগ হলো। আপাতত ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। I9 H8 E5, দেখো 12, দেখো দেখো 9 থেকে 12 হয়েছে, কত যোগ হয়েছে বলো, 9 থেকে 12 হচ্ছে, কত যোগ এই সরি তোমার I9 H8 E5, তো হ্যাঁ দেখো এল 12, দেখো যেহেতু এটা প্রথমে দেখো এই আমি কি বললাম, প্রথমে যেটা থাকছে সেটা হিসাব মতো তোমার কি থাকছে, যে দেখো এই জায়গাটা, তুমি এই জায়গাটাকে লক্ষ্য করো, ঠিক আছে। দেখো ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে। এই যে অর্থাৎ এইটার মানে কি, এই হ্যাজ মানে নিচে এম বসবে, আর এটা মানে কি ইজিক্যাল টু এল কে এইচ এবং পার্সেন্টেজ নিচে বসবে, ঠিক আছে। তো এইখান থেকে দেখো তাহলে এই কনসেপ্টটা আমার মিলছে না, আসছে না, তো আমি দেখো তাহলে অন্য কনসেপ্ট নিশ্চয়ই আছে, তো অন্য কনসেপ্টে দেখা যাক। দেখো অন্য কনসেপ্টে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো অন্য কনসেপ্টে আমরা যদি করি, এম এর কোড 13, এল এর কোড 12, আই এর কোড 9, আবার এল এর কোড 12, কি এর কোড 11, এইচ এর কোড 8, ঠিক আছে। দেখো প্রথম 13 থেকে 12 -1 হচ্ছে, 12 থেকে 11 -1 হচ্ছে, 9 থেকে 8 -1 হচ্ছে, মানে প্রত্যেকটা -1 এর ফরম্যাটে থাকছে। সেমভাবে যদি আমি এটা করি,
P for P16, I9, O15, L12, H8, E5। দেখো তো দেখো এটাও আসছে না, তার মানে বলো ভাই কোন কনসেপ্টটা যেতে পারে, প্রত্যেকে বলো কোন কনসেপ্টটা তাহলে যেতে পারে। দেখো এই আমার এলো, আমার এই কনসেপ্টটা আসছে, দেখো তোমাদের কোন কনসেপ্ট, দেখো তোমাদের অন্য কনসেপ্টও আসতে পারে, যার যে কনসেপ্টটা আসবে ভাই সেটাই তার কাছে বেস্ট। আমার এই কনসেপ্টটা আসছে, দেখো 13 থেকে 16 হচ্ছে -3, 12 থেকে 15 হচ্ছে দেখো -3 হচ্ছে, অর্থাৎ মানে এই যে 16 যে এর -3-এর গ্যাপ, এরও -3-এর গ্যাপ, এরও -3-এর গ্যাপ, আর এরও দেখো এরও -3-এর গ্যাপ থাকছে, আবার 11 থেকে 8-এর এরও 3-এর গ্যাপ থাকছে, এবং এই যে পর 5-এর এরও, অর্থাৎ 8 এরও 3-এর গ্যাপ থাকছে। মানে প্রত্যেকটার গ্যাপ হিসেব মতো সমান 3 3 3 3 3 করে গ্যাপ থাকছে, এটা প্লাস হোক বা মাইনাস হোক প্রত্যেকটা 3 3 করে গ্যাপ থাকছে। তো এই ক্ষেত্রে অপশান 1 ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের অন্য কনসেপ্ট হলে সেটাও তোমরা করতে পারো, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, রাধা এ বিন্দু থেকে শুরু করে উত্তর দিকে, দেখো আমি যদি এখান থেকে করি, আমি এখানে উত্তর লিখলাম, দেন আমি পূর্ব লিখলাম, দেন আমি দক্ষিণ লিখলাম, দেন আমি পশ্চিম লিখছি। দেখো উত্তর থেকে শুরু করলে উত্তরে 8 কিলোমিটার গেল, দেন তারপরে সে বাম দিকে ঘুরে 9, অর্থাৎ বাম দিকে মানে ঠিক এই দিকে ঘুরে মানে পশ্চিম দিকে 9 যাবে, দেন আবার বাম দিকে ঘুরে 12 যাবে, আবার মানে এইখানটায় 12 যাবে, দেন আবার বাম দিকে ঘুরে 11 যাবে, আবার এইখানটায় 11 যাবে, দেন শেষবারের মতো বাম দিকে করে 4 যাবে, 4 যাবে। দেখো 8 4 12, এটা আমার টোটাল কত হচ্ছে 12, এটাও 12, এ 12 কেটে গেল, তাহলে 11 থেকে যদি 9 বাদ দিই, দেখো পূর্ব আর পশ্চিম যদি 11 - 9 যদি করি কত থাকছে না 9 10 11 2 থাকছে, 2 থাকছে। এবারে দেখো বলছে যে তাহলে পশ্চিমে 2, তাহলে আমার দেখো তাহলে অ্যাকচুয়ালি দেখো ভালোভাবে দেখো, তাহলে আমার হচ্ছে পূর্বে 2 পড়ে থাকছে। এবারে দেখো কোশ্চেনে বলেছে দেখে এ বিন্দু থেকে পিছনের দিকে আবার সে ব্যাক করবে, কিন্তু যদি সে ব্যাক করে কোন দিকে গাড়ি চালাতে হবে, যদি সে ব্যাক করে সে ফিরে আসবে বলছে। সে বলছে যে যদি না বলতো যে কোথায় অবস্থান করছে তাহলে তুমি পূর্বে 2 দিকে করতে, কিন্তু বলছে সে আবার কোন দিকে গাড়ি চালাতে হবে ব্যাক করতে, মানে 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি না, সে 90 ডিগ্রি আবার ফিরবে, মানে নিশ্চয়ই পূর্ব থেকে নিশ্চয়ই পশ্চিমে ফিরবে, 90 ডিগ্রি মানে পশ্চিম হয়ে যাবে, পশ্চিমে 2, পশ্চিমে 2 কোথায় রয়েছে, অপশান 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশান পশ্চিমে 2। আচ্ছা নেক্সট দেখো বলছে ব্যঞ্জন বর্ণ যে অক্ষরগুচ্ছ রয়েছে কোনটি অন্তর্ভুক্ত, মানে এই 4টে কনসেপ্টের মধ্যে কোন কনসেপ্টটা আলাদা হবে সেটা সেখানে বলতে চাইছি। দেখো আমি যদি করি T for 20, X for 24, Z for 26, V for 22, দেখো C for 3, G for 7, I for 9, D for 4। দেখো 23 থেকে 26 প্লাস 6, 24 থেকে 22 মাইনাস 2। দেখো এটা থেকে যদি করি, এটা আমার -6, সরি +6, 3 6 9, এটা যদি করি 7 9 কত, দেখো এটা আমার -3-এর গ্যাপ হয়ে যাচ্ছে, তার মানে একটা +6-এর গ্যাপ থাকছে, -2, একটা +6 -3, আর পরেরটা দেখে নিলে আমার হয়ে যাবে বেকার বেকার, আর লাস্টেরটা আমার করার কোনো দরকার নেই। S for 19, N for 14। দেখো 13 6 19 এবং 14 3 17, মানে -3, মানে দেখো +6 +3, একমাত্র উপরেরটা যে একমাত্র +6 -2 হচ্ছে, তার মানে এইটা হবে না, তো অপশান 1 বলেছে যে কোনটা হবে না, ঠিক আছে, এবং বাকি 3টে সেম কনসেপ্ট, এটা জানো। নেক্সট করে নিচের নির্দিষ্ট কোড অনুযায়ী FUSEর ফিউজের কোড 6482 এবং শর্টের কোড 3671 হলে এসের কোড কত। দেখো এসের কোড জানতে, দেখো এস এখানে কমন রয়েছে, এস এখানেও কমন থাকছে, তাহলে এর মধ্যে কমন সংখ্যা কে থাকছে না একমাত্র 6 থাকছে, তাহলে এসের কোড নিশ্চয়ই 6 হবে, একদম দেখা মাত্র উত্তর। সেকেন্ডে করো উইথ সেকেন্ড। চলো নেক্সট বলছে এই যে তোমার 3 1 5 4 8 7 2 এই সংখ্যাটিকে প্রতিটি বীজের অঙ্ক থেকে 1 যোগ করো। প্রতিটি বীজের অঙ্ক থেকে কি করতে বলেছে না 1 যোগ করতে বলেছে, প্রত্যেকটি বীজের অঙ্ক থেকে 1 যোগ করো। তাহলে বীজর কি, যেটা 2 দিয়ে ভাগ যায় না সেটাই বীজর, তাহলে এর সাথে যদি আমি 1 যোগ করো, 3 1 4, 1 1 2, 5 5 1 6, 7 1 8, এবং প্রত্যেকটা জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করো,
তাহলে এর থেকে -2 করলাম, এর থেকে 2 করলাম, তাহলে এটা 2 হবে, এটা 4 হবে, এটা 2 যদি করি 0 হবে। এবার যে নতুন গঠিত সংখ্যা, এটা আমার বাম দিক থেকে দ্বিতীয় অর্থাৎ এটা, এবং ডান দিক থেকে দ্বিতীয় অর্থাৎ এই 8। ঠিক আছে, তাহলে পার্থক্য কত, মানে 8 - 2 কত হবে, 4 হবে না? অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4। তো ऑप्शन 1 इज द करेक्ट है। अच्छा सॉरी भाई, बड़ा मिस्टेक हो गया। चलो अच्छा, 6 হবে, হ্যাঁ 8 - 6 6। তো 6 কোথায় রয়েছে না, অপশন 4-এ রয়েছে, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট। আচ্ছা নেক্সট কি বলছে, যে এই যে আইএফ যেভাবে রয়েছে সেরকমভাবে পিকিউএম সম্পর্কিত, একইভাবে আরএসও ওয়াইজেড সম্পর্কিত, সেমভাবে ইএফ বি কীভাবে সম্পর্কিত হবে। দেখো আই যে এফ কী রয়েছে না, পি কিউএম, আই ফর 9, জে ফর 10, এফ ফর পি ফর 16, কিউ ফর 17, এম ফর 13। তো দেখো আমি যদি করি 9 থেকে 16 হচ্ছে, কত যোগ হচ্ছে না 7 হচ্ছে, 10 থেকে 7, এটা যদি করি 6 থেকে 7, মানে প্রত্যেকটার সাথে প্রথম অক্ষর প্রত্যেকটার সাথে +7 করে +7-এর কনসেপ্টে রাখছে। চলো তাহলে +7-এর কনসেপ্টটা থাকছে। তাহলে আমি যদি এটা যদি করি ই ফর 5, এফ ফর 6, বি ফর 2, প্রত্যেকটার সাথে আমি যদি প্লাস, দেখো এর সাথে যদি আমি 7 প্লাস লাস্টেরটার সাথে যদি 7 করি, দেখো 7 2 9, আই ফর 9। তো আই কোথায় রয়েছে, একমাত্র অপশান 3-এ রয়েছে, অপশান একমাত্র 3-এ। তো দেখো প্রথমের সাথে তুমি যদি যোগ করতে তাহলে কত আসতো না 12 আসতো, এল ফর 12, তোমাকে আবার এটা করতে হতো, দেন দ্বিতীয়র সাথে করতে আবারও এম আসতে হতো। বাট দেখো এখানে তুমি যদি প্রত্যেকটা লাস্ট অক্ষরটাকে যদি দেখো, প্রত্যেকটা আলাদা রয়েছে, হ্যাঁ প্রত্যেকটা দেখো শুধু, বাট এটা রয়েছে, হ্যাঁ বাট তোমাকে করতে হবে নিশ্চয়ই যে কোনো দুটো করতে হবে তোমার। তাহলে এটা যদি 5 সাথে করি, 12, এল ফর 12, আই ফর 9, অর্থাৎ লাস্ট ডিজিট কত, এল এবং আই থাকবে, এল আই, এম জে নেই, এম কে নেই, এল আই রয়েছে, একমাত্র অপশান 3 রয়েছে, অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং কারেক্ট অ্যান্সার অপশান কি, ABCD GH একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। তো আমরা যদি এখানে একটা বৃত্ত করি, তো সেখানে 6 জন থাকবে, দেখো 6 জন, 7 জন বলছে, তাহলে 3 জন, 4, 5, 6, 7 জন বসছে। এইচের ডান দিক থেকে গণনা করলে এইচ এবং বি এর মধ্যে 2 জন, তাহলে এইচ যদি এখানে বসাই, এর ডান দিক থেকে যদি শুরু করি, তাহলে এর ডান দিকে বি 2 জন থাকছে। দেন দেখো বি সি এর ঠিক ডান দিকে বসে আছে, বি সি এর ঠিক ডান দিকে এখানে বসে রয়েছে। দেন বলছে সি এর ডান দিক থেকে গণনা করলে এ এবং সি এর মধ্যে শুধুমাত্র 3 জন, তাহলে সি এর যদি এদিক দিয়ে গণনা করি 1 2 3, তাহলে 3 জন বসছে, এখানে বসছে নিশ্চয়ই। দেন কি বলছে, জি আই এর ঠিক ডান দিকে বসে আছে, জি আই এর ঠিক ডান দিকে, তাহলে আই যদি এখানে বসে, তার ঠিক ডান দিকে জি নিশ্চয়ই এখানে বসবে, এবং বাকিকে পড়ে থাকছে ডি, তাহলে নিশ্চয়ই ডিটা এখানে পড়ে বসে যাবে। বলছে যে ডি এর ডান দিকে মানে এদিক থেকে চতুর্থ, তাহলে 1 2 3 4 মানে জি থাকছে। তো এই ক্ষেত্রে সো অপশান 4 জি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার। চলো নেক্সট বলছে যে এখানে এমন কতগুলি সংখ্যা আছে, মানে নাম্বার আছে, ঠিক আগে একটি করে সংখ্যা মানে নাম্বার, দেন পরে একটি করে সংখ্যা, অর্থাৎ নাম্বার এই সিরিজে রয়েছে, নাম্বার এই সিরিজে রয়েছে, তাই না? তো দেখো আমি যদি করি, দেখো নাম্বার একটা থাকছে, নাম্বার দুটো আর পাচ্ছি না, তার মানে এখানে দুটো রয়েছে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, না দুটো থাকছে, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার। চলো নেক্সট বলছে যে এই যে সিরিজটি রয়েছে, এই সিরিজে সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক, সর্বোচ্চ সংখ্যা সব থেকে কত, 932। তাহলে সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক মানে কত, 9,
তাই না? সেই 9 থেকে সর্বোচ্চ সংখ্যা এটা, সেই 9 থেকে সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন কে না 194, সর্বনিম্ন সংখ্যা দ্বিতীয় অঙ্কের সাথে, তাহলে এর দ্বিতীয় অঙ্ককে এর 9 যদি যোগ করা হয় ফলাফল কত হবে, অর্থাৎ 9 + 9, 9 দুগুণে 18। তো অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বললাম? সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক মানে 9 এবং সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বনিম্ন সংখ্যার, সর্বনিম্ন না, সর্বনিম্ন 194, 194 দেখো এরও সেই দ্বিতীয়, আচ্ছা এরও দ্বিতীয় নম্বর একই রয়েছে, তাহলে 9, 9 দুগুণে 18, এই ক্ষেত্রে 18, অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সেম প্যাটার্নে রয়েছে সেটা একবার জানতে পেরেছি। এখানে যে দুটো সেম প্যাটার্ন ফলো করছে, দুটো একই মেথড ফলো করছে, সেই সেম মেথডে এখানে চারটের মধ্যে কোনটা হবে জানতে চাইছি। তো দেখো আমি যদি করি K/11, G/7, M/14, J/10, P/16, R/18, তো এটাকে যদি করি -4-এর কনসেপ্ট, এরও -4, এটা যদি করি +2, মানে -4 -4 +2 ফরম্যাটে শুরু হয়েছে। তো এখানে দেখো M/13, I/9, -4 হচ্ছে, P/16 এর 12, -4, R/18, T20, 20, মানে তোমার যে কোনো একটা করে ধরে তুমি করতে পারো, ঠিক আছে, কারণ দুটোই সেম কনসেপ্ট রয়েছে। তো সেম কনসেপ্ট অনুযায়ী দেখো, সেম কনসেপ্ট অনুযায়ী এখানে যদি আমি করি, সেম কনসেপ্ট অনুযায়ী আমি যদি এখান থেকে করি, দেখো, তো দেখো এখানে যদি করি O/15, K/11, -4, R/18, N/14, -4, এবার দেখো T/20, U/21, দেখো +1 হয়ে গেল, বাট আমার এখানে বলেছিল দেখো +2 এর কনসেপ্ট, দেখো +2 এর কনসেপ্ট ছিল। দেখো দেখো ওকে রয়েছে, R/18 মানে দেখো এটা এদেরও -4, এদেরও -4, তাহলে দেখো দেখো T20, V22, U1, U21, যেহেতু 22, তাহলে এ দেখো +2 হচ্ছে। বাকিগুলো করার কোনো দরকার নেই, যেহেতু আমার প্রথম দুটো ফরম্যাট রয়েছে এবং ইউর পরে আমরা জানি ভি থাক, 2 এর গ্যাপ থাকছে, তো অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? দেখো নেক্সট বলছে যদি সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ককে সর্বনিম্ন সংখ্যা কত রয়েছে 230, সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ককে মানে 2 দিয়ে যদি সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক থেকে বিয়োগ করা হয়, সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক থেকে আমি বিয়োগ করব, সর্বোচ্চ সংখ্যা কত রয়েছে না 758, তাহলে যদি বিয়োগ করি তাহলে 7 - 2 কত থাকছে, ফলাফল কত হচ্ছে 5 থাকছে, অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সর্বোচ্চ সংখ্যার, দেখো সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কের সাথে সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক যদি বিয়োগ করে দাও কত, মানে সর্বোচ্চ সংখ্যা 758, 7, এটা 5 2 7। দেখো নেক্সট বলছে এটা কোন কনসেপ্টে হয়েছে জানতে চাইছি। ওকে, দেখো X/24, R/18, L/12, F/6, প্রত্যেকটা দেখো 6 করে প্লাস যোগ হচ্ছে, প্রত্যেকটা 6 করে হচ্ছে, এটাও 6, এটাও 6, এটাও 6, দেন প্রত্যেকটা 6 করে, তার মানে এটাও নিশ্চয়ই 6 করে হয়েছে, মানে এখানে 0 ছিল, মানে 0 মানে ঘুরিয়ে কে থাকবে 26 থাকবে, মানে জেড থাকবে, এখানে নিশ্চয়ই জেড ছিল। এবং H/8, B/2, দেখো সেই -6 যাচ্ছে, V22, দেখো P/16, তাহলে P16 থেকে যদি 6 করে দাও 10 হয়, তাহলে জেড যে কোথায় রয়েছে, একমাত্র জেড যে, অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে না, প্রত্যেকটা 6-এর +6 তুমি যেদিক থেকে কোনো কনসেপ্টে হয়েছে। ওকে, নেক্সট কি বলছে, নিচের নির্দিষ্ট কোড মুভকে 4826 হিসাবে, আয়রনকে 1352 হিসাবে কোড করা যায়। দেখো ও এখানেও কমন থাকছে, ও এখানেও কমন থাকছে, তার মানে তাহলে এদের সাথে কোনটা কমন থাকছে, এদের মধ্যে 2 কমন থাকছে, তাই না, এখানে 2 কমন থাকছে, এখানেও 2 কমন থাকছে, তার মানে অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, ও এর কোড কত, ও এর কোড হচ্ছে 2, তো অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট বলছে পি এর মান যদি ভাজিত হয়, কিউ এর মান ইন্টু হয়, আর এর মান প্লাস হয়, এস এর মান মাইনাস হলে নিম্নলিখিত ফলাফল 38 হবে, 38 হবে ফলাফল, মানে এই যে টোটাল এইটা যেখানে কনসেপ্টটা থাকবে, এইটা ইজিক্যাল টু আমার ইজিক্যাল টু কেন 38 হবে, ঠিক আছে, 38 আমার হবে, মানে আমার 38 হবে। এবার দেখো আমি যদি একটু খেয়াল করো তোমরা, P/ভাগ বা ডিভাইডেড, আমি যদি P কে এখানে দিই
চার চারি 16, এখানে যদি চার চারি 16, চার চারি 16, প্রত্যেকটা মিলে যাচ্ছে, প্রত্যেকটা মিলে যাচ্ছে। পি দেখো, পি প্রত্যেকটাই মিলে যাচ্ছে। পি যদি দেখো, পি মানে ভাজিতক, যদি আমি এখানে পি ভাজিতক এখানে বসাতাম, পি এর জায়গায় ভাজিতক বসাতাম, এটাও ভাজিতক, প্রত্যেকটা চার চারে 16, চার চারে 16, চার চারে 16 মিলে যাচ্ছে। বাট এটা মিলছে না। আমি যেটা তোমার আদার্স রয়েছে, যেটা তোমার তিনটের থেকে আলাদা কনসেপ্ট রয়েছে, আমি প্রথমে সেটাকে নিয়ে কাজ করি। দেখো 32, তো 32 থাকছে। আচ্ছা আমি উপরে লিখি, তাহলে জায়গাটা একটু বড় পাবো। 32, দেখ পি, পি ফর কি ভাজিতক রয়েছে, পি ফর ভাজিতক রয়েছে, 8 থাকছে। দেন এস পর কি থাকছে, এস পর আমার মাইনাস থাকছে। দেন 30 থাকছে, আর থাকছে, আর পর হচ্ছে প্লাস থাকছে। 16 থাকছে, কিউ মানে গুণ, আমার 4 থাকছে। তো এটা যদি করি 4 8 32 মাইনাস 30, 4 16 কত, 64। ঠিক আছে, তো তাহলে এটাকে যদি করি 68 মাইনাস 30, 64 প্লাস 4 68, তাহলে এখান থেকে যদি বাদ দিই কত, 38। তো দেখো মিলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। সরি, এই ক্ষেত্রে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ক্লিয়ার? চলো নেক্সট। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দেবে করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো নেক্সট কি বলছে, মুকেশ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে নকিং যাচ্ছে। দেখো এটা আমার উত্তর দিক, এটা আমার পূর্ব দিক, এটা আমার দক্ষিণ দিক, এটা আমার পশ্চিম দিক। দেখো উত্তর দিকে 9 কিমি যাচ্ছে, উত্তর দিকে এখানে 9 যাচ্ছে, ডান দিকে 7 যাচ্ছে, দেন ডান দিকে 10 যাচ্ছে, দেন এরপরে ডান দিকে ঘুরে 8 যাচ্ছে, দেন আবার শেষবারের মতো ডান দিকে ঘুরে 1 যাচ্ছে। দেখো এই 10 কেটে গেল, 7 একে 8 মাইনাস 7 কত পড়ে থাকছে, 1 পড়ে থাকছে, 1 পশ্চিমে। এবার বলে দিয়েছে কি, সে আবার এ বিন্দু থেকে মানে ব্যাকে আবার ফিরে আসবে, তার মানে নিশ্চয়ই আবার দক্ষিণে 1, মানে দক্ষিণের 1 কোথায় রয়েছে, সরি দক্ষিণে কেন, পূর্বের 1, দেখো পূর্বে রয়েছে, পূর্বে তো না, পূর্বের 1। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে চলো দেখো পরেরটা চেষ্টা করো। দেখো বলছে 7টি বক্স একটার উপরে একটা রয়েছে, তাহলে আমি এখানে যদি 7টে বক্স করি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে, 7টা বক্স যদি করি, কি বলছে, বলছে যে ডি এর নিচে শুধুমাত্র 3টে বক্স থাকছে। তাহলে যদি ডি এখানে করা হয়, তাহলে ডির নিচে 3টে বক্স, এবং বলছে ডি এবং ইউ এর মধ্যে শুধুমাত্র 2টে বক্স থাকছে। ডি এবং ইউ এর মধ্যে শুধুমাত্র 2টো বক্স, তাহলে আমি ডি ইউকে এখানে বসতে পারি, অথবা ইউ এখানেও বসতে পারে। এবার বলছে শুধুমাত্র জি টি এর উপরে থাকছে, শুধুমাত্র জি কে টি এর উপরে, তার মানে নিশ্চয়ই এই ইউটা হবে না।
শুধুমাত্র জি কে টি এর উপরে, জি কে টি এর উপরে শুধুমাত্র জি যে টি এর উপরে থাকবে, বাদ বাকি কেউ থাকবে না। দেন বলছে ই এফ এর নিচে, দেখো ই থাকবে ই ই এফ এর নিচে কিন্তু এস এর উপরে, মানে ঠিক এই ফরম্যাটে থাকবে। তার মানে যদি ওখানে এফ ই এস, এবার বলছে যে নিচ থেকে দ্বিতীয় স্থানে কে থাকছে, নিচ থেকে দ্বিতীয় স্থানে এস থাকছে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান 2, নিচ থেকে দ্বিতীয় স্থানে এস থাকছে। ওকে, আচ্ছা নেক্সট দেখো কি বলছে যে 4917 523 এই সংখ্যাটিকে প্রতিটি বাম দিক থেকে মানে এই দিক থেকে ঊর্ধ্বক্রমে সাজাতে, ঊর্ধ্বক্রম মানে কি, মানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। তো বড় থেকে ছোট যদি সাজাও তুমি এইখান দেখো, এই দিক থেকে বড় থেকে ছোট, এই দিক থেকে ছোট সাজাও তুমি, এইখান থেকে ছোট সাজে না, 1 2 3 4 5 7 9। তার বলছে নিম্নলিখিত অঙ্কগুলির মধ্যে কোনটি বাম প্রান্ত থেকে তৃতীয়। দেখো বাম প্রান্ত থেকে তৃতীয় কে থাকছে, দেখো এই দিক থেকে তৃতীয় 5 থাকছে না, 5 কোথায় রয়েছে না 4-এ রয়েছে। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, না 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা সরি, ওটা অধক্রম বলে, এটা ঊর্ধ্বক্রম বলেছে না, ঊর্ধ্বক্রম হবে এটা। ঊর্ধ্বক্রম যদি হয় এটা হবে না। ঊর্ধ্বক্রম মানে কি ভাই, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। হ্যাঁ আমার একটু মিস্টেক হয়েছে ভাই, ঊর্ধ্বক্রম বলেছে না, একটু খেয়াল করবে এগুলো। এটা ঊর্ধ্বক্রম বলেছে মানে কি, ঊর্ধ্ব মানে কি ক্রমে, ঊর্ধ্বক্রমে মানে কি ক্রমে ক্রমে মানে আস্তে আস্তে, ঊর্ধ্ব মানে উপরের দিকে উঠবো। যদি অধক্রম বলতো তাহলে আমরা বড় থেকে ছোট করতাম, ঊর্ধ্বক্রম মানে ক্রমে ক্রমে উপরের দিকে ওঠা। তাহলে এখান থেকে 1 2 3 4 দেন 5 দেন 7 দেন 9। এবার বলছে বাম প্রান্ত থেকে তৃতীয় কে না 3 রয়েছে, অপশান 1 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, যখন এটা খেয়াল রাখবে, ঊর্ধ্বক্রম মানে কি ক্রমে ক্রমে উপরের দিকে, অধক্রম মানে কি বড় থেকে ছোট। নেক্সট বলছে দেখো এই এফ এর সংকেত কি জানতে চেয়েছে। দেখো এখানে আর ই আই কমন আছে কেটে দিই, আর ই আই কমন আছে কেটে দিই, এখানে 8 7 5 কমন আছে কেটে দিই, 8 7 5 কমন আছে কেটে দিই, তাহলে এফ এর কোড পড়ে থাকছে 1 থাকছে, অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট দেখো কি বলছে, সমস্ত চাবি হয় দরজা। দেখো এটা আমি সব থেকে বেস্ট মেথড এই ক্ষেত্রে 150 রুলস, যদি না কেউ করে থাকো অবশ্যই প্রত্যেকে এই রুলসটাকে অবশ্যই করবে। দেখো সমস্ত মানে 100, এটা আমার 50, চলো কিছু সাম কিছু 50-50, সমস্ত 150। দেন দেখো ডায়াগ্রামার থেকে কত ফাস্ট হবে, দেখো কিছু চাবি মানে 50-50, সমস্ত দরজা মানে 100, আলমারি মানে 50 হবে। এবার দেখো কিছু চাবি দরজা, কিছু চাবি, দেখো চাবি দরজা, দরজা থাকছে এই, চাবি থাকছে এই। তার মানে কিছু চাবি দরজা, দেখো দরজা 100 রয়েছে মানে একমাত্র 1 হবে। নেক্সট বলছি সমস্ত দরজা আলমারি, দেখো সমস্ত আলমারি, আলমারি বড়, আলমারি বড়, কিছু দরজা, তার মানে এটা হবে না। এখানে একমাত্র সিদ্ধান্ত তোমার 1 হবে, শুধুমাত্র 1 কোথায় রয়েছে না, শুধুমাত্র 1 অনুসরণ করছে 4, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট দেখো কি বলছে যে 4-এর সাথে 28 সম্পর্কিত থাকছে। তো সেমভাবে 7-এর সাথে কি সম্পর্ক, দেখো আমি যদি বলি 4 7 28 7 গুণ হয়েছে, অর্থাৎ 4-এর সাথে 27 যে কনসেপ্টে যে ফর্মুলাতে রয়েছে বা যে কনসেপ্টে রয়েছে সেমভাবে 7-এর সাথে করতে হবে। 4 7 28, তাহলে এটা হবে 7 7 49, অর্থাৎ 49 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় রয়েছে, অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 49। ওকে, দেখো ক্লিয়ার। দেখো এটা বলছে যে পরে নেক্সট কি বলছে যে এই 3টের মধ্যে, অর্থাৎ এই 4টের মধ্যে 3টে সেম কনসেপ্ট আছে, বাকি একটা আলাদা, সেই তোমাকে আলাদাটা তোমাকে জানতে হবে। এবং এই ক্ষেত্রে তোমার প্লেস ভ্যালুকে অবশ্যই মনে রাখতে হবে, এইচ ফর 8, আই ফর 9, সি ফর 3, ডি ফর 4, পি ফর 16, কিউ ফর 17, কে ফর 11, এল ফর 12, কিউ ফর 17, আর ফর 18, এল ফর 12, এম ফর 13। ঠিক আছে, দেখো 8 থেকে 9 1 হয়েছে, 3 থেকে 4 প্লাস 1 হয়েছে, দেখো 16 থেকে 17 প্লাস 1 হচ্ছে, 11 থেকে 12 প্লাস 1 হচ্ছে। ঠিক আছে, প্রথম দুটো সেম কনসেপ্ট মিলে গেল।
17 থেকে 18 প্লাস 1 হচ্ছে 12 থেকে 13। দেখো প্রত্যেকটা প্লাস 1 কনসেপ্ট খেটেছে, তার মানে অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে এটা নিশ্চয়ই আলাদা রয়েছে। দেখা মাত্র উত্তর করো, বেকার বেকার আর বার করে কোনো লগের। তাও আমি দেখে দিচ্ছি, এল ফর 12, কে ফর 11, কে ফর 11, জে ফর 10। দেখো প্রত্যেকটা প্লাস 1 হয়েছে, এটা দেখো -1 হলো, এটা দেখো -1 হলো, মানে প্রত্যেকটা প্লাস 1-এর কনসেপ্টটা হয়েছিল, বাট এটা তোমার -1। তার মানে অপশন 4 যেটা বিকল্প রয়েছে, আর সেটাই তোমাদের জানতে চেয়েছি। অর্থাৎ রক্তের সম্পর্ক থেকে দিয়েছি। দেখো বলছে যে এফ হলো জি এর বোন, তাহলে এফ কার বোন না জি এর বোন। তাহলে এখানে যদি আমি জি লিখি তাহলে নিশ্চয়ই এখানে এফ হবে, তাহলে এর বোন, নিশ্চয়ই এর বোন, তাহলে আমি লিখছি এটা সিস্টার লিখছি, ঠিক আছে, এটা ভাই বোন, ঠিক আছে। এবার জি হলো এইচ এর স্বামী, জি হলো এইচ এর স্বামী, তাহলে জি কার স্বামী না এইচ এর স্বামী জি, এরা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, আর এরা হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টার। দেখো নেক্সট বলছে এইচ হলো আয়ের মেয়ে, এইচ হলো আয়ের মেয়ে কে না এইচ, আয়ের মেয়ে এস এইচ এম মেয়ে। দেন বলছে আই হলো জি এর স্বামী, তাহলে আয়ের স্বামী যদি জে হয় তাহলে নিশ্চয়ই আয় হচ্ছে একজন মহিলা, যে একজন পুরুষ। এবং বলছে এফ কিভাবে জি এর সাথে সম্পর্কিত, এই এফ কিভাবে সম্পর্কিত। তাহলে দেখো অপশান অনুযায়ী দেখো, দেখো মেয়ের, দেখো এফ, দেখো জি এর মেয়েকে বাই এইচ, হ্যাঁ মেয়ের স্বামী, দেখো এইচ এর স্বামী জি, তার বোন, দেখো মেয়ের স্বামীর বোন, তাহলে জি এর মেয়েকে এইচ, তার স্বামীকে জি, এবং তার বোন, তাহলে মেয়ের স্বামীর বোন, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চল নেক্সট দেখো, নেক্সট কি বলছে যে নেক্সট কি বলছে যে এই যে 127 ভাজিতক 7, অর্থাৎ আমার বলছে যেখানে প্লাস আছে তার সাথে মাইনাসের পরিবর্তন করো, যেখানে ইন্টু আছে তার সাথে ভাগের পরিবর্তন কত। তাহলে ভাগ যেখানে থাকছে সেখানে আমি ইন্টু করে দেবো, যেখানে প্লাস থাকবে সেখানে আমি মাইনাস করে দেবো, আর যেখানে ভাজিতক থাকবে সেখানে আমি কি করে দেবো, ইন্টু থাকছে সেখানে আমি ডিভাইডেড করে দেবো 4, এবং যেখানে মাইনাস থাকবে সেখানে আমি প্লাস করে দেবো 47। 47, ঠিক আছে, চলো করা যাক। দেখ তাহলে তাহলে আমি ফার্স্ট ভাগের কাজ করতে হবে, তাই না। দেখো মাঝখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস, তাহলে এর আগে গুণের কাজটা করে করে গুণের কাজ হবে, দেন তারপরে ভাগের ভাগের কাজ হবে, তাই না, ঠিক আছে, তাই তো। হ্যাঁ দেখো তাহলে এটাকে যদি গুণ করি 7 দিয়ে, এই 7 7 49-এর 9, 49-এর 9, হাতের হলো 1, 7 দুগুণে 14, 49 হাতের হলো 4, 7 দুগুণে 14, 4 18, 8 হাতের হলো 1, 7 1 7 8, মানে 889 মাইনাস, এবার এটাকে যদি করো 4 8 32, 4 1 4 প্লাস 47, ঠিক আছে হলো। এবারে এবারে আমি প্লাসের কাজটাকে করে নাও, মানে 889 প্লাস 47 মাইনাস একাশি, বদমাইশি অনুযায়ী করবো। তাহলে এটাকে তুমি যদি করো কত হচ্ছে দেখো 6 8 6 12 3 হাতে রইল 1, একে 9 মানে 936, 936, তাহলে 936 মাইনাস 81, তাহলে এখান থেকে যদি বাদ দাও 5 একে 6, এটা যদি করো 8 5 13, আর হাতে রইল 1, 9 থেকে বাদ দিয়ে 855। তো অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমি ইউনিট ডিজিট ধরে করতে পারতাম, বাট দেখো প্রত্যেকটা লাস্ট সংখ্যা একই রয়েছে, দেখো লাস্ট সংখ্যা একই রয়েছে, তাহলে ইউনিট ডিজিট ধরে আমরা করতে পারবো না, মানে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ওকে চলো নেক্সট, নেক্সট কী বলছে, বলছে যে ইউবি এ বি সি ডি এফ জি একটি গোলাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তো এটা যদি একটা বৃত্ত হয়, ঠিক আছে, এটা ধরো একটা বৃত্ত, তার চারপাশে কজন বসে রয়েছে না 7 জন, মানে মাঝখানের দিকে কেন্দ্রের দিকে মুখ করে 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 7 জন বসে রয়েছে। বলছে দেখো এ জি এর ডান দিক থেকে তৃতীয়, এ জি এর ডান দিক থেকে এ হচ্ছে তৃতীয়, 1 2 3, তাহলে এখানে বসে, ঠিক আছে। দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে দেখো সি ডি এর ডান দিক থেকে দ্বিতীয়, 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 জি সি এর নিকটবর্তী নয়। আচ্ছা ই বি এর বাম দিকে বসে রয়েছে, ডি এর বাম দিক থেকে গণনা করলে ডি এবং বি এর মধ্যে। চলো তাহলে আমরা করলাম এ জি এর ডান দিকে তৃতীয়। চলো এবার যদি করি সি ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে, তখন সি যদি
ডি এর ডান দিক থেকে যদি ডি এখান থেকে ধরি, এখান থেকে নিশ্চয়ই তাহলে সি ডান দিকে বসে রয়েছে দ্বিতীয় স্থানে, দেখো দ্বিতীয় স্থানে। দেন দেখো বলছে জি সি এর নিকটবর্তী নয়, তাহলে জি সি এর নিকটবর্তী ছিল না, হ্যাঁ তাহলে জি নিশ্চয়ই সি নিকটবর্তী হবে না, তাই তো নিশ্চয়ই নিকটবর্তী হবে না। দেখো ডি যদি এখানে বসাতাম তাহলে সি কি এখানে বসাতে হতো, হবে না সেটা, তখনও হতো না। তাহলে ডি যদি এখানে বসাতাম তখন দেখো সেই নিকটবর্তী হয়ে যেত, এখানে এখানে তো হবে না, এখানে এখানে ডি কোনো রকমে এইখানে এখানে হবে না। তার মানে এখানে যদি বসাতাম, তার মানে এখানে দেখো যদি সাপোজ ডিটাকে এখানে ধরতাম, যেহেতু দ্বিতীয় স্থানে সি বসছে তাহলে সিকে এখানে কিন্তু বসাতে পারতাম না, অলরেডি জি বসছিল। তাহলে এখানে তো বসাতে পারতাম, তাহলে একটাই পথ পড়ে রয়েছে, এখানে ডিকে বসাও, তার দ্বিতীয় স্থানে সিকে বসাও। দেন বলছে জি সি এর নিকটবর্তী না, ঠিক আছে ক্রাইটেরিয়া মিলে গেল। দেন কি বলছে ই বি এর ঠিক বাঁ দিকে বসে রয়েছে, ই বি এর ঠিক বাঁ দিকে বসে রয়েছে। তাহলে এখানে যদি ই থাকে নিশ্চয়ই এখানে বি থাকবে, দেখো বি এর ঠিক বাঁ দিকে ই বসে রয়েছে, বাকি পড়ে হচ্ছে এ হবে। দেখো বলছে নেক্সট বলছে ডি এর বাম দিক থেকে গণনা করলে ডি এবং, তাহলে ডি এর আমি যদি বাম দিক থেকে গণনা করলে ডি এবং বি এর মধ্যে কতজন থাকছে, দুজন থাকছে, তাহলে দুজন থাকছে, তাহলে অপশান 2 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো দুজন দুজন থাকছে, জি এবং দুজন থাকছে, অপশান 2। আচ্ছা নেক্সট অঙ্ক 7টি বক্স এ বি সি ডি এফ জি একটি উপরে অন্যটি রাখা রয়েছে, কিন্তু একই ক্রমে থাকবে এমন আবশ্যক নয়, শুধুমাত্র এ সি এর উপরে রাখা হয়েছে, সি এর মাঝে শুধুমাত্র এফ রাখা হয়েছে, শুধুমাত্র বি জি এর নিচে রাখা হয়েছে, তাহলে এর উপরে কতগুলি বক্স রাখা হয়েছে। তো এই অঙ্কটাকে তোমাদের প্রত্যেকের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম, সেম অঙ্ক, যদি কারোর বুঝতে সমস্যা হয় দেখো সেম টাইপের আমি একটা তোমাদের সলিউশন করেছি এই টাইপের, তো একটুখানি ফলো করবে, সেখান থেকে তোমরা এটাকে অবশ্যই করতে পারো। তো এইটা একটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, যদি না পড়ো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলে দেবো। ওকে ওকে, তো নেক্সট ভিডিওতে বলে দেবো। আচ্ছা এটা দেখো, এটা যদি করা যাক, দেখো এম ফর 13, কে ফর 11, আই ফর 9, জি ফর 7। আচ্ছা চলো এটাও তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, লাস্ট দুটো অঙ্ক তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম, ঠিক আছে। দেখো এটা আমি বলে দিচ্ছি, এটা তুমি যদি গ্যাপ করে তুমি যদি বার করো চলে আসবে, তো এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম, ঠিক আছে। তো লাস্ট দুটো অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, ঠিক আছে। এবং দেখো প্রত্যেকটার গ্যাপ বার করবে, গ্যাপ করে করবে, এটার গ্যাপ সমান করে যদি করবে তোমাদের উত্তর চলে আসবে। ওকে, তো লাস্ট দুটো অঙ্ক প্রত্যেকে পারলে স্ক্রিনশট তুলে নাও, হ্যাঁ এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক রইল। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটিকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রত্যেকে কিন্তু জানাবে যে তোমাদের ক্লাসটি কেমন লেগেছে, এবং তোমরা যদি পুনরায় এমন শিফট ওয়াইজ সলিউশন যদি তোমাদের প্রয়োজনীয় হয় বা তোমাদের যদি কোনো হেল্পফুল হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, তোমাদের জন্য আমরা এমন টাইপের ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো। ওকে, তো টাটা বাই বাই, ক্লাসটিকে এখানে তোমাদের সমাপ্ত করা হচ্ছে। ওকে, কিন্তু প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং তার সাথে হোমওয়ার্ক কিন্তু মাস্ট তোমাদেরকে জানাতে হবে। ওকে।